এই অতিরিক্ত গরমে তোমাদের কাছে আমি হাজির হয়েছি মালাই কুলফি রেসিপি নিয়ে। এগুলো বাড়িতে বানিয়ে খাবে আর তার সঙ্গে তৈরি করে দেখাবো প্রিমিক্স, যেটা তুমি স্টোর করে রেখে তুমি আইসক্রিম বা কোনো আরও কিছু মানে ফিরনি টিরনি যদি বানাও তাহলে এই প্রিমিক্সটা কাজে তোমাদের লাগবে। তো এই প্রচণ্ড গরমে এরকম রেসিপি মানে আইসক্রিমের রেসিপি বানাবে আর বাড়ির ছোট বড় সবাইকে খাওয়াবে। আর এটা খেলে দোকান থেকে কিনে খাওয়া কথা তোমরা ভুলে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। তো চলো প্রথমে প্রিমিক্সটা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি আমি কিছুটা কাজু বাদাম আর নিয়েছি পেস্তা আর অ্যালমন্ড। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তাই চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে সেই ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে, মানে হালকা ভেজে নিতে হবে। তো দেখো আমি ভেজে নিচ্ছি। তো এই প্রিমিক্সটা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবে। যখনই আইসক্রিম খেতে ইচ্ছা যাবে বা কোনো ফিরনি বা তোমরা পায়েসও করে খেতে পারো, মানে এই প্রিমিক্সটা সবেতেই কাজে লাগে। তো চলো এটা রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে নিয়েছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি এই ড্রাই ফ্রুটগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটগুলোকে, মানে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুট দেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2টি এলাচ, 1 প্যাকেট 10 টাকাওয়ালা আমুল গুঁড়ো দুধ। এটা টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দিতে হবে এখানে কাস্টার্ড পাউডার, মানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে তোমরা চিনিটাও অ্যাড করতে পারো। আর এখানে দিয়ে দিতে হবে মানে যেগুলোকে টোস্ট তোমরা নামেই চিনো, সেই টোস্টগুলোকে 4টে নিয়েছি ছোট ছোট। তো এবার আমি ঘুরিয়ে নেব। তো চলো খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে। আর এদিকে আমি প্রায় 500 ml মতো দুধ গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি। তো চিনির সঙ্গে দুধটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। আর এদিকে প্রিমিক্সটাও আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এটা কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য খুব সুন্দরভাবে কালারটা এসছে। আর দেখো দুর্দান্ত কিন্তু হয়েছে। এটাকে স্টোর করে তোমরা রেখে দিতে পারো কোনো কাঁচের কন্টেনারে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো দেখে কতটা সুন্দর লাগছে এটা প্রিমিক্সটা। এটা দিলে আইসক্রিমের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো এটাকে আমি স্টোর করে একটা কাঁচের জারে রেখে দিয়েছিলাম। তো এদিকে দুধটাও খুব সুন্দর ভালোভাবে ফুটে গেছে। আর দুধটা কিন্তু যথেষ্ট ঘন, এটা আমার আগে থেকে জাল করা ছিল, তার জন্য ঘন হয়ে আছে। এরপর চলো প্রিমিক্সটা দিয়ে দিই। তো প্রিমিক্সটা আমি নিয়ে নিয়েছি। এখানে ভর্তি করে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো এখানে অ্যাড করেছি, মানে দুধের মধ্যে। খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তো দেখো 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি। এটা দেওয়ার পর এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু যথেষ্ট ঘন হয়ে আসবে। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ ঘন হয়ে এসছে। তো যখন ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। আর কতটা পরিমাণ মানে ঘন হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। তাই বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর চলো আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিই। তো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এরপর সমস্ত মানে যেটা আমি তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি, মানে মালাইটাকে। তো মালাইটাকে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে একবার। তো ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি ঘুরিয়ে নিয়েছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি। একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে, একদম মানে পাতলা ভাবে হয়ে গেছে এটা। তো এদিকে নিয়েছি আইসক্রিম মোল্ড। এই আইসক্রিম মোল্ডে ডাইরেক্ট নিয়ে নিতে হবে এই লিকুইডটাকে। তো বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি এই মোল্ডগুলোর মধ্যে।
তো বন্ধুরা দেখো, সবগুলোতে কিন্তু আমি ভর্তি করে নিয়েছি। এরপর ক্যাপগুলোকে লাগিয়ে দিতে হবে। তো ক্যাপগুলোকে লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 10 থেকে 12 ঘন্টা। তো আমি এটাকে পরদিন সকালে বের করেছিলাম। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো জমে গেছিলো। এরপর এগুলোকে মোল্ড আউট করে নিতে হবে। তাই এক এক করে আমি নিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে জল নিয়েছিলাম, সেই জলের মধ্যে একটু ডুবিয়ে রাখলে খুব সুন্দরভাবে এগুলো মোল্ড আউট হয়। তো চলো, এরপর তোমাদেরকে আমি এগুলোকে বের করে দেখাচ্ছি। দুর্দান্তভাবে রেডি হয়েছিল আর একদম পারফেক্টভাবে রেডি হয়েছিল কিন্তু আইসক্রিমগুলো। তো এক এক করে সবগুলোকে কিন্তু আমি জলের মধ্যে একটু ডুবিয়ে নিয়েছি। এতে খুব সুন্দরভাবে এগুলো বের হয়ে যাবে। আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা আইস কিউব। তা আইস কিউবের মধ্যে আমি এই আইসক্রিমগুলোকে রেখে দেবো যাতে চটজলদি না গলে যায়। আর এই বাড়িতে দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। বাড়িতে একবার যদি এগুলো বানাও না, তা এই গ্রীষ্মের সময় তোমরা আর দোকানে কিনে খাবে না আইসক্রিম। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছা যাবে এটা। তো আজকের এই আইসক্রিমের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।